নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের ভিডিও শুরুতেই আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো, যেটা উনি গত ডিসেম্বর মাসে মহিষা দলে একটি মিটিং করতে গিয়ে সেখানে বলেছিলেন। তো আপনারা শুনুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য। বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। শুনলেন যে বিজেপি হচ্ছে সমবায়ের যে নির্বাচনগুলো হয়, সেই সমবায় নির্বাচন বা সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেখানে বিজেপি লড়ে না। তৃণমূলে যারা লড়ে তাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করে, বিজেপি তাদেরকে সমর্থন করে। সরাসরি বিজেপি নির্বাচনে লড়ে না। এটাই ছিল তার মোদ্দা বক্তব্য। এবং কখন তিনি বলছেন যে যখন অলরেডি তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং কাঁথি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এই দুটো নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বিজেপি গোহারা হেরেছে, তারপরে তিনি মহিষাদলে মিটিং করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে শুধু বিজেপি ভোটে লড়ে না এটা বলা নয়, তার সঙ্গে মহিষাদলের যে তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তী তাকেও হচ্ছে নাম না করে আক্রমণ করেছিলেন এবং তাকে বারে বারে হচ্ছে সাইকেল মিস্ত্রি সব করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন যে 21 সালে 2000 ভোটে জিতেছিলেন, মানে তিলক চক্রবর্তী জিতেছিলেন, 2024 সালের পার্লামেন্ট ভোটে সেখানে বিজেপি 10,000 লিড নিয়েছে এবং 26-এ তার ব্যবস্থা তিনি করে দেবেন, কি করে তিলক চক্রবর্তী বিধায়ক হন তিনি দেখে নেবেন। তো এইসব ধরনের কথাবার্তা বলেছিলেন। তো তখন কেন বলেছিলেন না, তমলুকে কোঅপারেটিভ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক সেখানে 69টা আসন, তার মধ্যে 56টা তৃণমূল জিতেছিল, যেটা ডিসেম্বরের গোড়ায় প্রথম সপ্তাহে নির্বাচন হয়েছিল, এবং 13টি বিজেপি জিতেছিল। বিজেপি 13টি জিতেছিল কিন্তু নন্দীগ্রাম থেকেই, এবং নন্দীগ্রামে যে 14টি আসন তার মধ্যে বিজেপি 13টা জিতেছিল, এই কোঅপারেটিভটার মধ্যে রয়েছে। এবং এটা তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় ছড়িয়ে ছিটে এই আসনগুলো ছিল, এই 69টা আসন। তো সেখানে বিজেপি হারা এবং তারপরেই ডিসেম্বরের মাঝামাঝি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক সেখানে নির্বাচন হলো। সেখানে 108টি আসনের মধ্যে তৃণমূল 101টি পেয়েছিল, বিজেপি পেয়েছিল 6টি এবং ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দল একজন জিতেছিলেন। তো এই দুটো নির্বাচন হয়ে যাওয়ার পরে হচ্ছে ওই মহিষা দলে গিয়ে তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন যে বিজেপি সরাসরি লড়েন না। তারপরে অবশ্য মার্চ মাসে ফের হচ্ছে ভোট হয়েছিল, সেটা হয়েছে কাঁথি হচ্ছে যে কৃষি সমবায়, সেইটাতে সেখানে 78টা আসন ছিল। 78টা আসনের মধ্যে 78টাই তৃণমূল জিতেছিল। এটা শুভেন্দু অবশ্য তার আগে বলেছিলেন এই মিটিং এ মহিষাদলে। তারপরে প্রায় 2 মাস বাদে সেই কাঁথির কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন হয়। তো সেখানে 78টি আসনই তৃণমূল জিতেছিল। তো মোদ্দা বিষয়টা ছিল যে সমবায় ব্যাংকে তৃণমূল জিতলো, বিজেপি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে না সরাসরি, এবং হচ্ছে তৃণমূল জিততেই পারে বা তৃণমূল বিরুদ্ধে অনেক রকম তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু আমি শুভেন্দু অধিকারীর দ্বিচারিতার কথা এই জন্যই বলবো যে তখন যখন তিনি হেরেছেন, মানে তিনি বা তার দল যখন হেরেছেন, কারণ আপনারা জানেন যে সমবায় ব্যাংকের নির্বাচনে কখনো হচ্ছে কোন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে না, কারণ কোথাও ওখানে সব নামে প্রতিদ্বন্দ্বিতা, জোড়া ফুল চিহ্ন বা পদ্ম ফুল চিহ্ন এরকম চিহ্ন নিয়ে, কি কাস্তাতুরি চিহ্ন, এইসব চিহ্ন নিয়ে কেউ লড়ে না, নাম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবং প্রত্যেক দল হচ্ছে রাজনৈতিক দল, সেই সমবায় সমিতির যে বোর্ড হয় সেই সমিতিকে দখলের জন্য তারা হচ্ছে যে আসনই থাকুক, 12টা থাকুক, 14টা থাকুক, 100টা থাকুক, তারা প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মতো প্যানেল তৈরি করে মানুষের যারা ভোটার তাদের কাছে যায় এবং তারা বলে যে এত নম্বর এই জায়গায় আপনারা ভোট দেবেন, যার যার সমর্থকদের সেভাবে হয়। এটা হচ্ছে মানে রাজনৈতিক প্রতীক চিহ্ন ছাড়াই ভোটটা হয়, বরাবরই হয় এইরকম ভোটে, এইভাবেই প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে বিভিন্ন দল হচ্ছে ভোটারদের কাছে গিয়ে আবেদন করে তাদের যারা প্রার্থী তাদের হয়ে তাদের জেতানোর জন্য। এটাই রীতি, এইভাবেই চলে আসছে। তো কোনোদিন এইভাবে হয় না। তো আমি এই কারণে শুভেন্দু অধিকারী দ্বিচারিতার কথা বলবো যে তখন যখন কাঁথি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক বা তমলুক হচ্ছে কোঅপারেটিভ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক বা কাঁথি কৃষি সমবায় ব্যাংকের যেসব নির্বাচনগুলো হয়েছিল, তখন এই বড় এগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে সর্ববৃহৎ এগুলো এই ব্যাংক, 3টি ব্যাংক, এবং কাঁথি তো রাজ্যের মধ্যে 1 নম্বর, তমলুক 4র্থ স্থানে রয়েছে। তো বড় 3টি যেখানে আসন সংখ্যা অনেক বেশি, অনেকগুলো বিধানসভা এলাকার মধ্যে সেই ভোটাররা রয়েছে,
তো সেখানে যখন ভোট হয়েছে তখন শুভেন্দু অধিকারী কিন্তু সেই ভোটে বিজেপি হারলে বলে যে বিজেপি সেখানে লড়াই করেনি। আবার দেখুন সেই শুভেন্দু অধিকারী, আপনি শুভেন্দু অধিকারী ফেসবুকে যান, 7 দিন আগে নন্দীগ্রামে কালীচরণপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি, সেখানে বিজেপি হচ্ছে 12-0 জিতেছে। তো সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার হচ্ছে তিনি লিখছেন যে যারা জিতেছেন তাদেরকে তিনি রাষ্ট্রবাদী বলে সম্বোধন করেছেন। এবং আমি আপনাদের বলে দিচ্ছি এক্স্যাক্টলি হচ্ছে কি শুভেন্দু বলতে চেয়েছেন। নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর সমবায় কৃষি সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে 12টি আসনে সবকটিতেই রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। যারা জিতে মিছিল করছেন তারা কপালে মেটে সিঁদুর মানে গোলাপ আবির এবং হাতে বিজেপির পতাকা নিয়ে তারা মিছিল করছেন। শুভেন্দু অধিকারী সেই ছবি দিয়ে পোস্ট করেছেন। এবং তারপরে দেখুন আপনি চলে আসুন 6 দিন আগে খেজুরিতে হচ্ছে কষ্টলা দ্বারিকানাথ সমবায় কৃষি সমিতি উন্নয়ন সমিতি, সেখানে 9-0 ভোটে বিজেপি জিতেছে। শুভেন্দু অধিকারী সেটাও পোস্ট করেছেন ছবি দিয়ে। একইভাবে 4 দিন আগে চলে যান খেজুরিতে কামারদা বার দেউলপোতা সমবায় কৃষি সমিতি উন্নয়ন সমিতি, 9-1 ভোটে বিজেপি জিতেছে এবং সেখানেও শুভেন্দু অধিকারী সেই ছবি দিয়ে পোস্ট করেছেন। 3 দিন আগে আসুন নন্দীগ্রামে শ্রীপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, বিজেপি 12-0 জিতেছে, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী ছবি দিয়ে হচ্ছে পোস্ট করেছেন এবং তাদেরকে যথারীতি একইভাবে রাষ্ট্রবাদীদের অভিনন্দন জানিয়েছেন। জানিয়ে চোরেদের বিরুদ্ধে যারা জিতেছেন রাষ্ট্রবাদী অভিনন্দন জানিয়েছেন, তারা ওই বিজেপি ফ্ল্যাগ নিয়ে মিছিল করছেন এবং শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন এবং সেই মিছিলের ছবিও তিনি দিয়েছেন ভিডিও, যেখানে 4টে পোস্টের মধ্যে 2-3টেতে তিনি ভিডিও দিয়েছেন। এই হলো শুভেন্দু অধিকারী যখন তিনি জিতেছেন নন্দীগ্রামের দুটোতে বা হচ্ছে রিসেন্ট গত 7 দিনের মধ্যে, বা খেজুরিতে বিজেপি জিতেছে, তখন তিনি একবারে ছবি টবি দিয়ে গাল ভরা পোস্ট করেছেন, সুন্দর করে লেখা টেখা দিয়ে পোস্ট করেছেন এবং হচ্ছে কাদের হারিয়েছে এবং হচ্ছে কারা জিতেছে এরকম সমস্ত লেখা। এবং সেই ছবিতে তারা আবির মেখে, গেরুয়া আবির মেখে হচ্ছে বিজেপি ঝান্ডা নিয়ে তারা মিছিল করছেন, সুন্দর ছবিটি দিয়ে পোস্ট করেছেন। এখন কিন্তু শুভেন্দু অধিকারী বলবেন না যে বিজেপি লড়ে না সমবায় ভোটে, তৃণমূলের যারা লড়ে তাদের বিরুদ্ধে যারা লড়াই করে, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকে বিজেপি সমর্থন করে। এটা হচ্ছে হারলে শুভেন্দু হচ্ছে ট্যাকটিক্স। এটা হারলে বলবো যে না বিজেপি লড়ে না, তৃণমূল বিরুদ্ধে যারা লড়ে তাদেরকে সমর্থন করে। আবার যখন জিতবে তখন হচ্ছে রাষ্ট্রবাদীরা জিতেছে ওই তৃণমূলী চোরেদের বিরুদ্ধে এবং সেখানে বিজেপির ঝান্ডা নিয়ে মিছিল হচ্ছে, সেই ছবিও তিনি বা সেই ভিডিও তিনি পোস্ট করে। আচ্ছা শুভেন্দু অধিকারী, আপনাকে একটু জিজ্ঞেস করি, রাষ্ট্রবাদী কারা? তৃণমূলের লোকরা, সিপিএম, নাকি অখিলেশ যাদবের পার্টি বা লালু প্রসাদ যাদবের পার্টি? আপনি তো রাষ্ট্রবাদী বলছেন, তো রাষ্ট্রবাদী তো দেখছি সব বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে, তা যখন হারে তখন কেন বলেন যে রাষ্ট্রবাদীরা হেরেছে? আচ্ছা তমলুকে যে কৃষি সমবায়, সেখানে তো বিজেপি 13টা সিট জিতেছিল, এটা তো সকলেই বলছে রাজনৈতিক মনে পূর্ব মেদিনীপুরে, এবং নন্দীগ্রাম থেকে 13টা আসন জিতেছে, যে 13টা জিতেছে সেটা তো ক্রেডিট, নন্দীগ্রাম আপনার বিধানসভা কেন্দ্র, সেখান থেকে জিতেছে। তা তখনও তো বলতে পারেন যে 13 জন জিতেছে নন্দীগ্রামে সেই রাষ্ট্রবাদীদের আমি অভিনন্দন জানাই। এখানে তৃণমূল ভোটে জচ্চুরি করে, অমুক করে, তমুক করে। যখন হেরে যাচ্ছেন তখন হচ্ছে বিজেপি লড়ে না, আর যখন জিতছে তখন হচ্ছে ভালো ভালো সুন্দর করে রাষ্ট্রবাদীদের অভিনন্দন জানিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে ফ্ল্যাগ নিয়ে মিছিল হচ্ছে, আবির খেলছে, সেটা পোস্ট করেন। তো এই দ্বিচারিতা জানি না আমি এরপরে নির্বাচনে কি করবেন, কারণ এটা হচ্ছে বুঝে গেছে লোকে যে এরকম নির্লজ্জ দ্বিচারিতা হচ্ছে, মানুষ বুঝে গেছে, মানুষ এগুলো আর তাদের কাছে নতুন কিছু নয়। আপনি জানি আগামী দিনে হচ্ছে
আপনি কোনো জায়গায় হারলে একই কথা বলবেন, যদি সমবায় বিষয় হয়, কারণ যেখানে সিম্বলে লড়াই হয় না। আবার জিতলে তাদেরকে অভিনন্দন জানাবেন। যাক, আমরা অপেক্ষায় থাকবো যে আগামী দিনে আবার কখন আপনি রাষ্ট্রবাদীদের জয়ের খবর পোস্ট করবেন, বা হেরে গেলে বলবেন যে বিজেপি লড়ে না সমবায়তে, বা সমবায় নির্বাচন বা সমবায় ব্যাংকে। আমরা অপেক্ষায় আছি আপনি এরপরে আবার কি স্টান্ট দেবেন বা কি ম্যাজিক দেখাবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।